पताका ही है तो से भैया पताका। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভীষণ ভালো আছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা রেডি টেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম অযোধ্যা ভ্রমণে, মানে অযোধ্যা যাবো আজকে। আর আমাকে কেমন লাগছে চুড়িদারটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, ওই বলতে বলতে আর কি বেরিয়ে পড়লাম। এর আগে গাড়িটা দাঁড়িয়েছিল ওখানটায় বাস স্ট্যান্ডে, মানে প্রতাপগড়ের বাস স্ট্যান্ডে। কেন জানো? কারণ আমার তো জুতো নেওয়া হয়নি, মানে আমার জুতো নিয়েছি যেগুলো পুরনো, যেটা নতুন কিনেছি সেটা পরে যাবো ভেবেছিলাম, যে ফাইনালি হলো না। তো ওই জন্য আর কি ওখানে দাঁড়িয়েছিলাম আর কি, নতুন একটা জুতো কেনার জন্য। তো ওই জুতো কিনে টেনে আমরা আর কি বেরিয়ে পড়লাম কিন্তু, ঠিক আছে। আর আর এখানকার রাস্তাঘাটগুলো দেখো, তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। দেখো এত সুন্দর স্মুথলি চলে না, কি বলবো। আর এদিকে মাম্মা কিন্তু একদম অস্থির হয়ে যাচ্ছে, দেখো দেখলে বুঝতেই পারছো তোমরা। মানে ভালো লাগছে না আর কি রীতিমতো। মানে 3 থেকে 3.5 ঘন্টার জার্নি, বলো কার ভালো লাগে ওরকম বসে থাকতে? আর একটা বাচ্চার তো নিশ্চয়ই ভালো লাগে না, কারণ আমাদেরই ভালো লাগছে না। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম, দেখো একদম গেটে, মানে অযোধ্যায় আমরা কিন্তু পা রেখে ফেলেছি, ঠিক আছে। রামলালার জন্মভূমিতে পা রেখেছি, এখন শুধু রামলালাকে দেখার বাকি। তো রামলালাকে দেখার আগে স্নানটা করে নিতে হবে এখানে। তো এই ফাইনালি আমরা এখানে চলে এলাম, মানে এটা হচ্ছে রামঘাট, ঠিক আছে। এটাও একটা রামঘাট, মানে এটা হচ্ছে কাঁচা, এটা পাকা করা না। যেটা পাকা সেটাতে আমরা যাবো। তাও ভাবলাম এখানে এসছি যখন, সামনে যাই ওই আর। তো বন্ধুরা, এটা হচ্ছে সরাইঘাট। চলো সামনে নিয়ে যাই তোমাদের সঙ্গে, একটু তোমাদের দেখাই। এটা হচ্ছে সরাইঘাট, সরাই। এই দেখো, চলো একটু পাই। তো এখান থেকে চলে যাবো অন্য একটা ঘাটে, যেখানে আমার বাবা চান করবে, আমি করবো না। তো চলো। এটা কি ঘাট? এটা कौन सा घाट है ये भैया? তো বন্ধুরা, এটা হচ্ছে রামঘাট। চলো সবাই এখানে চান করছে, আর মামার পাপার भैया नहाएंगे अभी, तो देखते रहो। হ্যাঁ, কি সুন্দর একটা ঘাট, দেখো অপূর্ব দেখতে। যেমনি জলটা দেখতে সুন্দর, তেমনি দেখো দুধার বাঁধানো কত সুন্দর। আর জলটা কিন্তু একদম বেশি তাও না, একদম কম তাও না। আর মামার পাপার এদিকে রেডি হয়ে যাচ্ছিলো স্নান করবে বলে, আমি কিন্তু করছি না, তাই আমাকে ব্যাগটা ঝুলিয়ে দিচ্ছে ঘাড়ের মধ্যে। এই দেখো, টাকা বাবা, এদিকে টাকা। বিশ্বাস করো বন্ধুরা, জলটা না বরফের মতন ঠান্ডা, একদম বরফের মতন ঠান্ডা। আর যদিও আমি চান করলাম না, শুধু পা ধুলাম, তাতেই বুঝলাম। এই দেখো বন্ধুরা, মাম্মা ফাইনালি চলে গেল কিন্তু জলে। হ্যাঁ, পুরো ওই দেখো, পুরো ক্যানেলের মতন জল আসছে ওখান থেকে। ওই দেখো, ভয়ে ভয়ে পুরো নেমে গেল। সবাইকে দেখে না আমার কেমন যেন হিংসে হিংসে হচ্ছে। আমি শুধু করতে পারলাম না, আমি আর ড্রাইভার দাদাবাদে সবাই করলো। যাই হোক, আমাকে বলেছিল বাড়ির থেকে, বাট আমি না ভাবলাম কেমন এখানে ড্রেস কোথায় চেঞ্জ করবো, ওই ভেবে টেবে না আমি আর ড্রেস আনলাম না। যাই হোক, আবার একটা ভিজাবো, এটা তাই জন্য আর করা হবে না। ভেবেছি নেক্সট যখন আসবো তখন অবশ্যই করবো, অবশ্যই করবো। আমরা কিন্তু চলে এসেছি রাম মন্দিরে। আর একটু হাঁটতে হবে এখান থেকে, একদম মন্দিরের মধ্যে ঢুকে যাবে। এই দেখো,
शाही पनीर हवा में मिलता है तो हमको इसका खाना कैसे है চলো দেখতে থাকি। বন্ধুরা মন্দিরের চত্বরে কিন্তু ঢুকে পড়লাম, আর এই দেখো মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ, আর ওইদিকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। ভিড় দেখো কত লোকের আসছে যাচ্ছে। না ভাই সামনে আসো না, সামনে আসো না, সামনে আসলে দেখতে পাবো না তোমাকে, তোমাকে দেখা যাবে না। সামনে আসো, আমার সামনে আসো, আমার সামনে আসলে দেখা যাবে না তোমাকে। দেখো বন্ধুরা মন্দিরে একদম পাশে চলে এসেছি। এটাই তো মন্দির না ছোটকা? না। এটা গেট। তো একদম গেটের সামনে চলে এসেছি। দেখো তোমরা যা দেখো কত সুন্দর। দেখো রাম মন্দিরটা, ভেতরে তো ঢুকেছিলাম কিন্তু ফোন তো নিতে দেয়নি, তাই জন্য দেখানো হয়নি। আর এই হচ্ছে গিয়ে দেখো, আমি গেটটাই জাস্ট দেখিয়ে দিচ্ছি, আর ওই হচ্ছে মন্দিরটা। তো এটাই দেখতে থাকো, আর ভেতরটা তো দেখানো। অযোধ্যা এসেছি, আর অযোধ্যা থেকে একটু মাটি নেব না, সেটা হয় বলো তো? আর আমি কিসেতে নিয়েছি দেখো, আমার একদম আঁচলে বেঁধে নিয়েছে, কারণ কিচ্ছু ছিল না নেওয়ার মতন। বন্ধুরা জানো তো ভেতরে রামলালা তোমরা তো সবাই জানো কত সুন্দর দেখতে, আর ভেতরে বড় বড় সোনার দুটো না দরজা আছে, এত সুন্দর দেখতে না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ফোনটা তো নিতে দেবেই না, সেটা কোনোদিনও সম্ভবও হবে না, জানি কারোর জন্যই সম্ভব হবে না কোনোদিনও। যাই হোক এই আর কি আমরা বেরিয়ে পড়লাম, গেট হয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখন যাব হচ্ছে তোমার হনুমান মন্দির। দেখো অযোধ্যা এসেছি, রামলালার দর্শন করেছি, আর হনুমানকে দর্শন করব না, সেটাই আর কি। হনুমানকে এখন দর্শন করতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো হনুমান দর্শন করার পরে আমরা ব্যাক করবো আর কি। যাই হোক দেখতে থাকো, স্কিপ না করে সঙ্গে থাকো। বন্ধুরা চলে এসেছি হনুমান মন্দিরে, আর অনেকটাই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, তো দেখতে থাকো সঙ্গে থাকো। এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে উঠে। তো বন্ধুরা এখন শুধু বাড়ি ফেরার পালা, আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি বেরিয়ে এসেছি। আর হনুমান মন্দির থেকে বেরিয়ে ওই আমরা একটু খেলাম নিরামিষ সিঙ্গাড়া আর চাটনি, তো ওখান থেকে খেয়ে দিয়ে বেরোলাম। আর সামনে যাচ্ছি, যদি ফাস্টফুডের কিছু আইটেম পেয়ে যাই ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর দেখো এখান থেকে যেতেও তোমাদের পুরো টাইমটা ওই 2.5-3 ঘন্টা মতন, তো তাই আর আমরা দেরি করলাম না, ঝটপট করে বেরিয়ে গেলাম। আর এর আগে ওই যা যা কেনার মতন সব কিনে নিয়েছি, কিনে নিয়ে আর কি বেরিয়ে গেলাম। আর দেখেছো রাতের ভিউটাও, মানে রাত বলছি কেন, সন্ধ্যেবেলার ভিউটা কত সুন্দর। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটি তোমাদের যদি একটি অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ঝটপট করে নাও, যারা আমাকে ফেসবুক থেকে দেখছো ফলো করে রেখে দাও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।